মক্কা মদিনার বুকে গোরস্থান থেকে মানুষের গায়ের কাপড়গুলো খুলে নেওয়া হয়, আরে 3 টুকরা কাপড় শেষ সম্বলখানা দেওয়া হয়। এটা মানুষ কেমনে চুরি করে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপন চোরি আমি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই মক্কা মদিনায় গোরস্থান থেকে যত কাপড়ের কাপড় চুরি হতো, সমস্ত কাপড়ের কাপড় চুরি করতাম আমি যুবক। নবী গো, আমারে কি আমার আল্লাহ মাফ করবে গো আমার আল্লাহ? আল্লাহ নবী কয়, যুবক তুই মাফ চা, আল্লাহর কাছে ক্ষমা চা, আমার মাওলার কাছে কি কর, তওবা কর। তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে, মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমারে মাফ করবে না। এরে আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, মাফ করবে না বল কেন? তুই তওবা কর। যুবক বলে, নবী গো, শুধু আমি কাপড়ের কাপড় চুরি করি নাই রে, এই দুনিয়ার মধ্যে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আর কেউ নাই রে। যুবক বলে, নবী গো, অনেকদিন যাবত মক্কা মদিনা এখনো মানুষ মারা যায় না। অনেকদিন যাবত মক্কা মদিনার গোরস্থানে কোনো মানুষ শোয়ানো হয় না। আমিও যুবকের ব্যবসা ভালো হয় না, কাপড়ের কাপড় চুরি করতে পারি না। আমি বড় বিপদের অভাবের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম ওই মদিনার বুকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাশের গ্রামে একজন মেয়ে মানুষ মারা গেছে। একজন বড় লোকের একটা কন্যা সন্তান মারা গেছে। নবী গো, আমি নিজে তার জানাজায় শরীক হলাম। যখন তাকে কাফন দাপন করা হলো, আমি রাতের অপেক্ষায় বসে থাকলাম। নবী গো, সবাই যখন ঘরে ঘুমায়া গেল, আমি আস্তে আস্তে গোরস্থানে প্রবেশ করলাম। গোরস্থানে প্রবেশ করিয়া কবরের উপর থেকে মাটি সরাইলাম। মাটি সরাইয়া কবরের ভিতরে ঢুকলাম, প্রবেশ করলাম। তার গায়ের 3 টুকরা কাপড় আমি খুলে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপড়ের কাপড় খুলে নিয়ে আমি যখন লাফ মেরে কবর থেকে উঠতেছিলাম, কে যেন আমার ডাকতে বলে, যুবক, ও যুবক, সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলাম, আজকে যার কবরে প্রবেশ করেছো, যে কবরে ঢুকছো, একবার তাকায়া দেখ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী। আজকে যদি তার সঙ্গে অন্যায় করো, পৃথিবীর কেউ তোরে বাধা দিবে না, পৃথিবীর কোনো মানুষ তো জানবে না রে যুবক তুই জিনা কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতী নারীর মুখের দিকে তাকায়া নিজের কন্ট্রোল করতে পারি নাই। সঙ্গে সঙ্গে ওই নারীর সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। এর মক্কা মদিনার বুকে আমি জাহিলা জামানায় জিনা চলেছে কবরে। আর বাংলাদেশে ওয়াজ করব কিরে বাবা, কলিজার মধ্যে আঘাত লাগে, কষ্ট লাগে রে। যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান মর্গে জিনা হয়, এ বাংলা কোন বাংলাদেশে বক্তা হইলাম রে, বড় কষ্ট হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়। কয়েক মাস আগে আপনারা খবর নিউজ জানেন রে মুসলমান, দেখা যায় গলায় দড়ি নিয়ে মারা গেছে, আলামত হলো জিনার। মারা গেছে বিষ খাইয়া, আলামত হলো জিনার। ডাক্তাররা প্রেশানিত হয়ে গেলেন, চিন্তা করেন মৃত্যুবরণ করলো অ্যাক্সিডেন্ট করে, মৃত্যুবরণ করলো বিষ খাইয়া, জিনা করলো কখন। এখন মেডিকেল বোর্ড বসলো, এরপরে সিসি ক্যামেরা লাগানো হলো। ডোমরে যখন রিমান্ডে নেওয়া হলো, ডোম বললো একজন নয়, দুজন নয়, শত শত নারীর সঙ্গে জিনা করেছি আমি। এর যেখানে বাংলাদেশে 95% মুসলমানের দেশে, এরে আমার মা বোনদের সঙ্গে ইজ্জত হারায় মৃত্যুর পরে, এই দেশে কে ওয়াজ করবো, কিসের আর ইমানের বাহাদুরি করবো রে, কিসের এত জমিদারি করো, কিসের ইমামতি করো? আল্লাহর গজব তো দিয়া দরকার ছিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলছি? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যে দেশে এটা যে সিঙ্গাপুর হতে মেনে নিতাম, মালয়েশিয়া হলে মেনে নিতাম, ভারতে হলে মেনে নিতাম, অন্য অমুসলিম রাষ্ট্রে হলে মেনে নিতাম, যেখানে 95% মুসলমান আমার দেশে,
সেই দেশে মরার পরে আমার মা বোনদের ইজ্জত হারিয়ে ফেলে, যেটা হয়েছিল ওই আয়ামে জাহিলা জামানায়, রাসূলের জামানায় কবরে জিনা করেছিল যুবক। আর আমার দেশে এখন জিনা হয় মর্গে। তারা দুজনই রিমান্ডে আছে, দুই ডমি রিমান্ডে আছে। তারা বলল যে আদালতে দাঁড়ায় বলছে, যখন ওই নারীটার দেহটা কাটার জন্য যখন টেবিলের পর উঠায় তখন দেখে সহ্য করতে হবে না, আগে জিনা করে নি তার সঙ্গে, আগে নিজের চাহিদা মিটাই নেন। কোন দেশে বাস করতেছেন? কিসের ইসলামের কথা বলবেন? আমরা বক্তারা ব্যবসা করতেছি, খালি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছি। টাকা দিতেছেন, ভালো খাওয়াচ্ছেন, এসে আমার ইচ্ছা মতো ওয়াজ নসিহত করে চলে যাচ্ছি। আমরা সমাজ জাতিকে বাঁচানোর জন্য কোনো বক্তার মাথায় এই জ্ঞান আজকে ঢুকতেছে না, কারণ বললেই তো আর ওয়াজ বন্ধ, এই উচিত কথা বললেই তো আগামীকাল দাওয়াত দিবে না। কিন্তু দাওয়াতের আশায় ঘুরতেছেন। আমার দেশ, আমার জাতি শেষ হয়ে যাচ্ছে, আমার যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, গজবের মধ্যে আছে। এদের যদি না বাঁচাইতে পারেন, ওয়াজগিরি ছেড়ে দেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। আহা, এর দুর্নীতির ইলাকায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভানরা। শিক্ষিত শয়তানরা, শিক্ষিত শয়তানরা। একটু জোরে বলতে পারবেন? ওরা শিক্ষিত শয়তানরা, শিক্ষিত এর দুর্নীতির ইলাকায় বসে জাহির করে জ্ঞান। বলেন জাহির করে, সাউন্ড বাড়াও। এর কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভানরা। শিক্ষিত শয়তানরা, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন। ফাইলে কলম ঠেকাইয়া চালাইউরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত, জোরে জোরে বলেন না। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলি বই ছাড়িয়া, আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? আইরে প্রেম, প্রেমের অবস্থা খুব খারাপ। হাতের মধ্যে নাম লেখে কেটে কেটে, আহা কেটে কেটে লিখতেছে বি যোগ সি, ডি যোগ আর, আর যোগ ডি। পাইলেও কি যোগের ভিতর? জোরে বলেন ঠিক কি? আমরাও তো লেখাপড়া করেছি, গাছের মধ্যে, কলেজের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মসজিদের দেখি মেম্বার হলে হেতো বি যোগ সি। জোরে কন ঠিক কি? মাঝে মাঝে কয়েকদিন আগে নামাজ পড়তে ঢাকা এক মসজিদ দেখলাম, মসজিদের মেম্বারের পাশে লিখে দিয়েছে একদম বালা করে ইট দিয়ে লিখে দিচ্ছে বি যোগ বি। চিন্তা করলাম বি যোগ বি। একটা জিগ ছেলের জিগাই এদিকে আয়, কি তা কয়, ইটার ভিতরে কি পাইল রে? কয় হুজুর বিতে বাবু, বিতে বিথি। ওরে বাবা, আমার বুঝাই দিতেছে। হুজুর বোঝেন নাই, এইটা হলো বেটা, এটা সেরি। আমি তো ওরে বাবা রে বাবা, ডিজিটাল তো দেশে এইরকম তো শিক্ষা আমরা তো আর এই সৃজনশীল পাইনি, আর এই উত্তরধুনিক এই মডেলিং লেখাপড়া পাইনি যে আপনার এখন শরীফ থেকে শরীফ হবে, এটা তো আর বুঝতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? ওইটা তো আমরা পড়ি নাই। আমরা পড়ছি আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রজাক, সব প্রাণীকে দাও গো রুজি দাও তাই খরাক। তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর এখন কয় শরীফ ছিল, শরীফ এসে কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার চিনছেননি? কই কে কেতা করতেন? বাহ। কই এখন আমি তো তোমাদের বড় আপু। কই কেমনে? শরীফ ছিলাম, এখন আর ভাল লাগে না, বেটা মানুষ ভাল লাগে না, বেটি হয়ে গেছে। জোরে বলো ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? এই জাতিরে গুমরাহি বানাইতে বানাইতে এই জাতিকে শেষ করে দিচ্ছে, কেউ কথা বলতেছে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলা শরীফ থেকে শরীফা। আরে আল্লাহ বানাইছে তোরে পুরুষ। আহা, আমার আল্লাহ বানাইছে, তুই আল্লাহর সাথে পাল্লা দিয়ে মহিলা হয়ে যাচ্ছিস। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য জাতিকে শেষ। এই জন্য আজকে বড় কষ্ট পেলাম। চলচ্চিত্রের নায়ক শাহরুখ, কি নাম যেন, কি জায়েদ খান, নাম কি? ও বলছে কি জানেননি? গালি দিছে একদম ডাইরেক্ট, ইমামদের শালা কইছে। কি কইছে?
শালা কয় শালার ইমামরা বলৎকার, নাউজুবিল্লাহ বলেন না। বাংলাদেশে যে কটা ইমাম আছে এরা যদি আল্লাহর কসম যদি প্রস্রাব করে দেয় একযোগে বাংলাদেশ তলায় যাবে, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু সবাই চুপ করে আছে, এই ইমামতি ছেড়ে দেয়, ইমাম মানেই নেতা। তোর বিরুদ্ধে এত বড় কথা বলে যিনি জিনার মধ্যে থাকে, ব্যভিচারের মধ্যে থাকে, যার কামই হলো পরের মেয়ে মানুষ নিয়ে ঘুমানো, জোরে বলেন ঠিক কিনা। চলচ্চিত্র কেমন আমরা জানি না, কথা কই না, আমরা মিডিয়াতে কাজ করি, চলচ্চিত্র কেমন জানি না। শাবনুর কি তোর বোন হয় না বউ হয়? ওই সাবানা টাবানা আগর বাগর নাম তো অত বুঝি না, ছেলেরা বোঝে। পরের মেয়ে মানুষ নিয়ে জোরাজোরি করিস আর কিলেকিলি করিস, জোরাজোরি করিস, আর তুই যদি বলিস ইমামরা বলৎকার, তোর মুখে এটা স্বভাব হয়? কথা কয় না কেন? জিনাকারী যদি আর ইমাম সাহেবদেরকে, কিন্তু এটার প্রতিবাদ কোন ইমাম করে নাই। দুঃখ, সমস্ত ইমামদেরকে বলবো ঐক্যবদ্ধ হও, এখনো আছো, হয় ইমামতি ছেড়ে দাও, আর না হয় রাজপথে দাঁড়াও, আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হও, জীবন দিয়ে দাও। জীবন দিয়ে দেবো, জীবন প্রয়োজন নাই। রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, দেশকে ভালোবেসে জীবন দিতে রাজি, জোরে বলেন ঠিক কিনা। ইমান চোরের দলেরা, ইমান চোর, ইমাম চোরদের নিয়ে অবস্থা খুব খারাপ। একটা ইমাম কথা বললো না, আমি আশ্চর্য হয়ে গেলাম। ইমামদের তো বিবৃতি দেওয়ার দরকার ছিল। আপনাদের জেলায় যে কটা ইমাম আছে, এই কটা যদি রাস্তায় দাঁড়ায় তাই তো অট্টনক নড়ে যাবে। কথা বলেন না কেন? একজন সাধারণ পাবলিক এত বড় কথা বলে যাবে, আমরা মেনে নিব? ইমাম মানে কি নেতা? ইমাম মানে কি? ওরা আমাদেরকে চাকর মনে করে? ওরে তুই যদি আমরা না থাকি তোর জীবনে লাশটা কবরে দিতে পারবে না। আমরা থাকলে তুই পরের মেয়ে মানুষ নিয়ে ঘুমাইতে পারবি না, বাড়ি একদম ঠ্যাং টুং ভেঙে ফেলবে, জোরে বলে ঠিক কিনা। কলমানা পড়াই দিলে থাকতে পারবে না, হুজুরি না দোয়া পড়াই দিলে কিচ্ছু নেই, ফেসে দেবে একবার ধরে, জোরে বলেন ঠিক কিনা। ফেসে দেবে একবারে। তোর হওয়ার সময় হুজুর, মরার সময় হুজুর, তোর সব সময় হুজুর লাগবে। আর সেই হুজুরদের বিরুদ্ধে কথা বলিস, তোর কলিজা কত বড়, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আমি অনেক আগে থেকেই প্রতিবাদ করতেছি, কিন্তু দুঃখ, কারণ অবস্থা যে শরীফ থেকে শরীফা হয়ে গেছে, অবস্থা খারাপ। এই জাতিকে বাঁচাবো কেমনে? ডান দিকে তেরে খাটেন, বাম দিকে তে যা, নিচে একটা নোক্তা দিলি হয়ে গেল বা। ডান দিকে কত সুন্দর ছেলেটা পড়ছে, আল্লাহু আকবার, যে নিয়মগুলো বললো। ডান দিকে তেরে খাটেন, বাম দিকে তে যা, উপরে দুই নুক্তা দিলি হয়ে গেল তা। ডান দিকে তেরে খাটেন, বাম দিকে তে যা, উপরে তিন নুক্তা দিলি হয়ে গেল সা। প্রতিটা হরফে 10টা নাকি, সুবহানাল্লাহ বলেন না। আর আমাকে পড়াইতেছে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এখন দেখি যে ওই ছোট ছোট লেডিস, কথা বোঝেননি, ছোট ছোট ওই দেশ শিং বান্ধিছে। কি রে ওটা কি কয়? এটা হাট্টিমা টিম টিম, কথা বলেন না কেন? দেখ আপনাকে লেখা আছে নি, এই বাইন্দে দুই পাশে দুইটা বাঁধছে, বাইন্দা ইরে বাবা রে বাবা, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম। চিনিস তোরা, চিনিস সেগুলো? চিনিস? এরপরে হলো কি? কিচ্ছু নেই। আহা, শিক্ষা আমার জাতিকে গুমরাহি করার জন্য এ সমস্ত হলো বিদেশিদের চাল, যেটা বলেন ঠিক কিনা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত শয়তান। স্কুলে আগে আমরা মুরব্বীরা পড়তো, কলম আর খাতা ছিল, বই ছিল, আর এখন ওই ব্যাগের ভিতর নেয় পিস্তল। ভালো 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 ড্যাগার, বড় বড় কলেজ দেখবেন সব ছাত্রদের, ওরে বাবা, মাজার ভিতর বুঝে তুই পিস্তল। আমরাও তো লেখাপড়া করেছি, আমাদের বোমা লাগে নাই, পিস্তল লাগে নাই, আমাদের লাগছে কলম আর খাতা, জোরে বলেন ঠিক কিনা। প্রতিটা বিশ্ববিদ্যালয় সমাজ সোনা ছেলেগুলো জাতিগুলো শেষ করে দিল, শেষ করে দিল। স্কুল কলেজে পড়ে, তাদের হাতে পিস্তল, তাদের হাতে বড় বড় ড্যাগার, আশ্চর্য হয়ে যায়। থাকবে তাদের হাতে থাকবে কি? কলম আর খাতা, জোরে বলেন ঠিক কিনা। বই খাতা কলম, কত কষ্ট করে বাবা মা টাকাগুলো দিতেছে, আর ওরা বইয়া বইয়া অফিসে বইয়া খায়, আর রাত ভরে বন্ধু কয়, বন্ধু বইয়া আপনার ছুরিতে দাঁত দেয়, কারো জবাই করবা। দেখেন না অবস্থা, কি অবস্থা। আহা, ওই যে আমাদের কুষ্টিয়ার আব্রাহা করে চিরতরে বন্ধুরা শেষ করে দিল। আহা,
কিভাবে শেষ করে দিল? পিটায় পিটায় শেষ করে দিল। অসংখ্য কলেজ, যেহেতু অসংখ্য কলেজের সামনে যাওয়া হয়, অনেক বিদ্যালয়ে যাওয়া হয়, আজকে প্রতিটা শিক্ষকের সাথে ছাত্রর কোনো সম্পর্ক নাই, ভালো নাই। কারণ যদি কোনো শিক্ষক একটু ভালো লেখাপড়া করায়, ছাত্র তারা দেখতে পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহ তোদেরকে আমি বলতে, তোরা লজ্জা থাকলে ভালো, যদি লজ্জা না থাকলে লজ্জাপতির পাতা বেটে খাস, তারপরে ভালো হ। এগুলো ছেড়ে দেয়। তবে আমার বিশ্বাস আজকে যারা বসেছে এগুলোর মধ্যে কেউ নাই। যদি থাকতো এরা এখানে আসতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আজকে যারা যুবক আছে, আল্লাহ এদের জন্য আল্লাহ দয়া করে, আল্লাহ যুব বেকারদের জন্য বেকারত্ব দূর করে দেয়। জোরে বলেন আমিন। মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনে আছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি ওই মহিলার সঙ্গে জিনা করলাম, এরপরে লাফ মেরে আমি উঠলাম, নবী গো, কে যেন ভিতর থেকে বলতেছে, যুবকরে তোর মরা লাগবে। যুবকরা, আজকে তুমি আমার সঙ্গে ব্যভিচার করলে, জিনা করল, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। যুবকরে, একদিন তোমার মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আজকে আমি অসহায়, তোমাকে বাধা দিতে পারি নাই, তোমাকে আমি বাধা দিয়ে ঠেকাইতে পারি নাই। একদিন তোমারও মরণ লাগবে, মরা লাগবে। সেদিন আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। আমার আল্লাহ যেন কোনদিন তোমারে ক্ষমা করে না। জোরে বলো আল্লাহু আকবার। যুবক কান্দে, আর নবী বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। যুবক বলে, নবী গো, আপনার কদম থেকে যদি আবার দূরে পাঠায় দেন, কোথায় যাব? মাপ পাবো কোথায়? যুবক কান্দার বলে, নবী গো, মায়ের নবী, আপনার কদম থেকে যদি আমাদেরকে বিতাড়িত করে দেন, পৃথিবীর কোথাও যাওয়ার জায়গা নাই। আমার নবী বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও। ও যুবক, তুমি দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে চলে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন জঙ্গলের মধ্যে পড়ে কান্দার বলে, আল্লাহ, তুমি কি আমারে ক্ষমা করবে না? আমার মতো পাপীর আল্লাহ তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ, আমার মতো পাপী জগতের মধ্যে নাই। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। একটা মেয়ে 40টা দিন অজার নয়নে কান্দে। এই যুবক কান্দতে কান্দতে চোখের পানি পড়িয়া ঘা হয়ে গেল, গায়ের মুখের গোস্ত গুলো খসে খসে পড়ে গেল। যুবক অঝার নয়নে কান্দে। অবশেষে এলহাম শুনতে পাইলেন, যুবক আর কান্দিস না, তোর চোখের পানি আর সইতে পারে না, আমার মওলা তোরে আমার আল্লাহ মাফ করে দিছে। জোরে জোরে বলেন মারহাবা। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইলো আল্লাহ এর প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, বলো প্রেমের দড়ি বান্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আরে মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মদিনা শোনে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর রহমত নবী, নবীকে তো বানাইছে প্রেমের জন্য। জোরে বলেন ঠিক কি না? প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, বলো প্রেমের তরি বান্দরে মদিনা। এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে আরো জোরে বলেন প্রেমের তরি বান্দরে মদিনা শোনে।